সবাইকে ঈদ মুবারক। শুরু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হামদ সানার পরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার দরুদ ও সালামের পরে। টেকনাফ সমিতি কি ও কেন? টেকনাফ সমিতির উদ্দেশ্য কি? এখানে যেহেতু সিজি স্যার আছেন, সিজি স্যার হচ্ছে আমাদের অভিভাবক। এই ইউএইতে যারা টেকনাফ বলি অথবা সমগ্র বাংলাদেশে যারা এখানে অবস্থান করেন বিভিন্ন কর্মক্ষেত্রে কর্মব্যস্ততা নিয়ে, সবার অভিভাবক যিনি তিনি আজকে আপনাদের সামনে উপস্থিত। আজকে আমাদের ঈদ শুধু একটা নয়, আমরা টেকনাফের মানুষ। প্রথম কথা হচ্ছে আমরা তিন পক্ষ থেকে আমরা সমুদ্রের বেষ্টনীতে, পশ্চিমে, দক্ষিণে, পূর্বে। তাহলে বলতে গেলে একটা উপদ্বীপের মতো টেকনাফ। যদি স্যার যদি কখনো টেকনাফ গেছেন, তারা তো আমি জানি না, কক্সবাজার মনে হয় গেছেন। টেকনাফের জন্য স্যারকে দাওয়াত দিলাম, সেন্ট মার্টিনের জন্য দাওয়াত দিলাম স্যারকে। সেন্ট মার্টিন হচ্ছে আমাদের এক ইউনিয়ন, আমাদের টেকনাফ হয়ে সেন্ট মার্টিন যেতে হয়। সেন্ট মার্টিন একটা অপূর্ব একটা সুন্দর একটা জায়গা। এবং এখন নতুন যেটা হচ্ছে, এটা হচ্ছে জলিয়াটিয়া, যেটা টেকনাফের আমার গ্রামের একেবারে সাথে, সমুদ্রের নাফ নদীর ভিতরে একটা ডিমের মতো এটা দ্বীপ, অত্যন্ত সুন্দর। বর্তমান সরকার যেখানে শুধু 5 স্টার হোটেল, 3 স্টার 4 স্টার হোটেল করতেছে, শুধু ওই টেকনাফে করতেছে। আর কোথায় আরো এক্সক্লুসিভ জোন, যেখানে কক্সবাজার থেকে সরাসরি 40 মিনিট আপনি টেকনাফে যাবেন। একই রোডে এক সাইডে বঙ্গোপসাগর আর এক সাইডে পাহাড়। এই দৃশ্যগুলি দেখে দেখে আপনি গাড়ি চালাবেন আর পৌঁছে যাবেন টেকনাফ, যেখানে এক্সক্লুসিভ এরিয়া হচ্ছে, যেখানে উন্নয়নের অপূর্ব, যেখানে শুধু হোটেল করা হচ্ছে। এটা হচ্ছে টেকনাফ। টেকনাফের আবহাওয়া অত্যন্ত সুন্দর, অত্যন্ত ভালো। সুতরাং টেকনাফ অত্যন্ত সুন্দর জায়গা। এই টেকনাফের কিছু লোক এখানে আগ থেকে 70 বা 60 দশকে এখানে তারা বসবাস করত, যেখানে আমার আঙ্কেল, আমার যিনি শাশুড়, যিনিও এইভাবে এই জায়গায় আসছিলেন। কিন্তু টেকনাফের লোক যদি বলতে গেলে, এখানে যদি আমরা বলি যে তো আমরা টেকনাফ সমিতি, এখানে কেউ বেকার, টেকনাফের লোকেরা বেকার নেই, এই কথা আমি বলতে পারি। টেকনাফের লোকেরা এখানে লেবার ক্যাটাগরি তো একেবারে কম, বেকারও নাই এখানে আসার পরে। টেকনাফের লোকগুলি এখানে যারা আছেন এস্টাবলিশ, বলতে গেলে এদের এমারাতের যে কালচার আছে, কালচারের সাথে কিছু না কিছু একটা কি আছে, তাদের সাথে মিল আছে, যাতে করে দীর্ঘদিন থাকার কারণে। কিন্তু একটা জিনিস অভাব ছিল, যেটা এই সমিতি যেটা পূরণ করেছে, সেটা হচ্ছে কি, এই মানুষগুলি যেটা যারা 50-এর দশকে, 60-এর দশক যারা টেকনাফের লোকগুলি যারা এখানে আসছে, এদেরকে দেশমুখী করানো, দেশের সংস্কৃতি শিখানো, দেশের ভাষার উপর তাদেরকে প্রশিক্ষণ দেওয়ানো, আবার তাদেরকে সেই তাদের আদি যুগ যেই তাদের আব্বা আম্মা অথবা তাদের কি আছে এই পূর্বপুরুষ, তাদের যে সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতির দিকে আবার তাদেরকে নিয়ে যাওয়ার একমাত্র দায়িত্ব হচ্ছে টেকনাফ সমিতি। এই টেকনাফ সমিতি কি করে? আমাদের সদস্যদের ভিতরে বাংলা বই বিতরণ করে, বাংলা ভাষা কথা বলার জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেয়, বিভিন্ন প্রোগ্রাম করে, যাতে করে আমি এই দেশে আসি কিন্তু বাঙালি সংস্কৃতি নিয়ে আমি থাকি। সংস্কৃতি শব্দটার অর্থ কি? যদি বলেন সংস্কৃতি শব্দটার অর্থ কি, তাহলে বলবো সংস্কৃতি যদি আপনি না বুঝেন, কথাটা বুঝেন, সংস্কৃতি যদি আপনি না বুঝেন, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, আয়নার সামনে আপনাকে দাঁড়াতে হবে। আপনি যদি আয়নার সামনে যদি দাঁড়ান, যে চেহারাটা আপনার সামনে প্রকাশ হবে, সেটা হচ্ছে আপনার সংস্কৃতি। এখান থেকে আপনার সংস্কৃতি নিতে হবে। আপনি বাংলাদেশি হইয়া আপনি আমেরিকার সংস্কৃতি কখনো ধারণ করতে পারবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই সংস্কৃতি রাখছেন।
আপনার কালচার, আপনার অভ্যাস, পূর্বপুরুষ থেকে যে অভ্যাসগুলি আপনার কাছে আসছে, এগুলি হচ্ছে সংস্কৃতির একটা কি অংশ। সুতরাং আপনার চেহারাই বলবে আপনার সংস্কৃতি কি, আপনার অভ্যাস বলবে আপনার সংস্কৃতি কি। সুতরাং তাহলে টেকনাফ সমিতির কাজটা কি? কাজ হচ্ছে এটা যে আমার দেশের মানুষগুলি কি, আমার দেশের প্রেম ও ভালোবাসা সৃষ্টি করাটাই হচ্ছে কি টেকনাফ সমিতির কাজ। আমি প্রশ্ন করব আমার ভাইদের, কি আমার সমিতি কি এই কাজ করতে পারছে? পারছে নাকি? অবশ্যই। আমরা তো বাংলা বই বিতরণ করি, আমরাই তো জায়গা জায়গা ঘরে ঘরে গিয়া কি করি, বাংলা বই, বাংলা কথা বলার জন্য সরাসরি শেখায় এই সমিতি যেটা। এই কারণে আমার যারা মুরব্বীরা আছে ওনারা সবসময় আমাদেরকে বলেন যে 60-এর দশক যখন এখানে আসছেন তখন হেরা একটা সমিতি হবে, একটা ঐক্যবদ্ধ একটা সংঘ হবে, এমন কিছু অনেকবার চেষ্টা প্রচেষ্টার পরেও কখনো মানে ওনারা সাকসেস হতে পারেন নাই। কিন্তু সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এই সমিতি 2017 থেকে হয় প্রতিষ্ঠিত হয়। একেবারে হাঁটাহাঁটি পাবা হতে হতে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আমরা এই কথা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি এই সমিতি এখন বাংলাদেশ সমবায় মন্ত্রণালয়ের রেজিস্ট্রেড 2750। এটা হচ্ছে কি সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের প্রাপ্ত নম্বর, ক্রমিক নম্বর, লাইসেন্স নম্বর। সুতরাং আমরা লাইসেন্সদারি সমিতি, আমরা সরকারি সমিতি। সরকারের আমরা ধারণ, সরকারের আবেগ থেকে শুরু করে, প্রোগ্রাম থেকে শুরু করে কি আছে এটা ধারণ করি। সম্ভবত আরব আমিরাতে কয়টা এই সমিতি রেজিস্ট্রেশন হয়েছে আমি তা জানি না, তবে আমারটা আলহামদুলিল্লাহ কয়েক বছরের ভিতরে, ছোট্ট একটা সময়ের ভিতরে আমরা রেজিস্ট্রেশন করতে পারছি। এটা বিরাট একটা আমাদের সাফল্য। তো এই ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি আমার কার্যকরী পরিষদের প্রত্যেক সদস্য যারা অক্লান্ত পরিশ্রম করেন, যারা যে কোনো সময় আমি ডাক দিই সবসময় তৈয়ার, দূর দূরান্ত থেকে নিজের পয়সা খরচ করে এই সমিতির কাজের জন্য, সমিতির প্রোগ্রামের জন্য। আমরা শুধু সমিতি করি, শুধু কিছু একটু মানে আপ্যায়ন করব, খাওয়া দাওয়া করবো তা নয়। আমাদের অত্যন্ত গভীর একটা চিন্তা আছে, গভীর কিছু আমাদেরকে আছে, উদ্দেশ্য আছে, লক্ষ্য উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্যগুলি অবশ্যই আমাদের ক্রমান্বয়ে আমরা একের পরে আমরা কি ধাপে ধাপে আমরা করতে যাচ্ছি। তার ভিতরে আমি স্যারকে বলবো সেটা, স্যার আমরা এই সমিতির নামে টেকনাফে জমি কিনেছি, অত্যন্ত সুন্দর এরিয়াতে, টেকনাফ উপজেলার একেবারে মুখোমুখি অবস্থানের সামনেই আরকান রুট, যেটা চট্টগ্রাম থেকে যে রুট গেছে সেই একই রুটের উপর। সুতরাং এটা শুধু এই কারণে, এই বাংলাদেশি ভাইরা এখানে যখন চাকরি যখন শেষ হয়ে যাবে একদিন, অবশ্যই আপনাকে দেশে যেতে হবে। দেশে যখন যাবেন, আমি নিজের একটা কি অভিজ্ঞতার কথা বলি। জিদ্দা সৌদি আরব জিদ্দা থেকে এক ব্যক্তি চাকরিচ্যুত হয়ে গেছে যে কোনো কারণে, দেখি তাকে টেকনাফ ইসলামী ব্যাংকের নিচে পাগলদের সাথে তাকে দেখেছি আমি। তার খাওয়ার কোনো ব্যবস্থা নেই, খবর নেওয়ার কোনো ঘর নাই, কোনো থাকার কোনো ব্যবস্থা নাই। সে থাকে কার সাথে? পাগলদের সাথে। কোথায়? টেকনাফ ইসলামী ব্যাংকের নিচতলায়। আপনারা সবাই চিনি টেকনাফ মানুষ। ওখান থেকে কেউ উঠেছে পরিচিত আমার এক ব্যক্তি, তাকে বলে এ তো অমুক ব্যক্তি, একে উঠাইয়া তারপরে তার আত্মীয় করে দিছে। কেন এত বছর আপনি বিদেশে থাকার পরে আপনার এই দুরবস্থা কেন? আপনি বিদেশি থাকার পরে এখান থেকে দেশে কোনো উন্নতি, কোনো একটা কর্মসংস্থান, কোনো একটা ব্যবস্থা আপনি করে যান নাই। টেকনাফ সমিতি এটাই করে যে আপনি এখান থেকে যাওয়ার পর আপনি বেকার হবেন না। আপনি এখান থেকে যাওয়ার পর আপনার খোঁজখবর নেওয়ার জন্য সমিতি আছে। টেকনাফ সমিতি আপনার মুরব্বী, আপনার দ্বারবাহক, আপনার এই দেশের কথা হিসেবে বলি কফিল আপনার। সুতরাং টেকনাফ সমিতি আপনাকে রাস্তার মধ্যে এভাবে করে পড়ে থাকবেন তা হবে না। শুধু এটাই আমাদের স্লোগান যে আমরা এখানে থাকতে দেশের মধ্যে কিছু একটা করে, যাতে আপনার কর্মসংস্থান, আপনার যখন অবসর সময়ের মধ্যে ব্যাংক থেকে আপনার জন্য আসবে একটা লভ্যাংশ, আপনার সেই লভ্যাংশ আমরা প্রতি মাসে আমরা বন্ডের মতো করে
বন্ড যেমন আছে, বন্ড আছে ব্যাংকে, সেই বন্ডের সিস্টেমে প্রত্যেকের নামে ইসলামী ব্যাংক বা বিভিন্ন ব্যাংকে দিয়ে তারপরে আপনি মাসিক কিস্তিতে আপনি কি পাবেন, আপনার সেই ভাতাগুলি পাবেন। সুতরাং এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখানে থাকার থাইকা আমরা দেশের উন্নতি, উন্নয়ন, দেশের বিভিন্ন কার্যক্রমে আমরা কি করব, অংশগ্রহণ করব। এবং স্যারকে আমরা এটাও বলতে পারবো, সেটা হচ্ছে কি স্যার, আমাদের উন্নয়নের যে জাকাত ফান্ড আমাদের এটা প্ল্যানিংয়ের ভিতরে আছে। জাকাত ফান্ডের এই ফান্ড থেকে আমরা বিভিন্ন গ্রামগঞ্জে যারা লেখাপড়া থেকে শুরু করিয়া তারপরে বিধবা ভাতা থেকে শুরু করিয়া বিভিন্ন ভাতা যতটুকু আমাদের সম্ভব হয় এই সমিতির কার্যক্রমের ভিতরে স্যার আছে। সুতরাং তাহলে এই সমিতি শুধু সমিতি কয়েকজনের শুধু নাস্তা খাওয়ার জন্য, খানা খাওয়ার জন্য সেই সমিতি নয়। এই সমিতি একটা গভীর কি আছে, সমিতির একটা কি আছে, গভীরতা আছে। এই সমিতি অদূর ভবিষ্যতে আরো বড় বড় কি হবে, প্রোগ্রাম নেবে ইনশাআল্লাহ আজিজ। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমার সমিতির ভাইরা যারা আমাদের সমিতির সাথে আছে, সবসময় যে কোনো প্রোগ্রামে আসেন, আমি ওনাদের সবসময় শুকরিয়া আদায় করি, ধন্যবাদ জানাই তাদেরকে। সবসময় আমি সবসময় তাদের কাছে যাই, তারাও আমাদের সাথে আসে। সুতরাং আজকে আমাদের কাছে স্যার আসেন, আমাদের অন্তরটা বিরাট বিরাট। আমরা অত্যন্ত কি টেকনাফের মানুষ, দক্ষিণের মানুষ সাদা। আমাদের একটা কথা হচ্ছে, টাইমের কথা বলে কি, দক্ষিণের মানুষ কি সাদা। সাদা অর্থকে আমরা অত বেশি বুঝি না। আমরা যখন স্যারকে যখন পাইছি, আমাদের জন্য মনে করেন আমাদের, আমি যদি বলি আমাদের এটা আমাদের প্রধানমন্ত্রীকে পাইছি, আমরা এমন মনে করি আমাদের এখানে কেউ নেই, স্যারই আছে। সুতরাং স্যারকে আমি বিশেষ করে স্যারের দীর্ঘায়ু এবং স্যারের পরিবার পরিজনের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন স্যারকে আরো বড় কাজ করার জন্য তৌফিক দান করেন, সবাই বলে আমিন। তাহলে এই বলে আমার কথা শেষ করছি, কারণ টাইম অনেক হয়ে গেছে। স্যার আজকে মেহমানও আছে করে, সুতরাং এখন তাহলে আপনার প্রোগ্রাম চালিয়ে নিতে পারবেন। অবশেষে বলবো ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামের শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ইনশাল্লাহ। তাহলে আপনারা সবাই ইনশাল্লাহ বসেন, সংক্ষিপ্ত সময়ের ভিতরে শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আজকে আমরা ভাগ্যক্রমে আরো একজন বিশেষ অতিথি বক্তা হিসেবে পেয়েছি। এটা অবশ্যই আমাদের সৌভাগ্যের, যদি সৌভাগ্য না থাকতো এরকম হতো না। আমরা স্যারের জন্য ওয়াইট করতে করতে শেষ পর্যন্ত বিশেষ অতিথির সাথে নিয়ে আসছেন। তো আমরা আজকের এই প্রধান অতিথি এবং বিশেষ অতিথির বক্তব্য শুনব। তার আগে আমি প্রোগ্রামের বিষয়ে সামান্য একটু জানিয়ে দিতে চাই যে আজকে আমাদের প্রোগ্রাম ছিল সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী। আমরা দুই পূর্বে আজকে আমাদের প্রোগ্রাম শেষ করেছি, প্রায় শেষের দিকে। আমরা ঈদ পুনর্মিলনী সেরে ফেলেছি মাগরিব থেকে এসা পর্যন্ত। স্যারের জন্য আমরা রেখে দিয়েছি সেই সংবর্ধনা অনুষ্ঠান শেষ পর্যায়ে একেবারে। তো সংবর্ধনা আমরা কাকে দিতে যাচ্ছি সেটা একটু আজকের এই অতিথিদেরকে জানিয়ে দেওয়া আমি উচিত মনে করছি। আজকে আমরা এমন এক ব্যক্তিকে সংবর্ধনা দিতে যাচ্ছি যিনি আমাদের টেকনাফ সমিতির সেই প্রতিষ্ঠাকাল থেকে 2017 সাল থেকে সভাপতি, নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ওনাকে আজকে আমরা একটু দেরিতে হলেও সম্মান জানাতে যাচ্ছি, এজন্য যে তিনি একজন প্রতিভাবান গুণীজন। তিনি মিশর সরকারের শিক্ষাবৃত্তি নিয়ে বিশ্ববিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে আরবি ও ইসলামের শিক্ষা বিষয়ে স্নাতক শেষ করে 2015 সালে শারজাহ ইউনিভার্সিটি হতে প্রশংসনীয় ফলাফলের মাধ্যমে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বছরে তিনি দুবাই ধর্ম মন্ত্রণালয় কর্তৃক প্রাদেশিক শ্রেষ্ঠ ইমাম পুরস্কারে ভূষিত হন। আমিরাতের শারজাহ বিশ্ববিদ্যালয় থেকে 2020 সালে সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা শিক্ষার্থী হিসেবে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশের ওয়াকফ সম্পত্তির উন্নয়ন শাস্ত্রে প্রথম বাংলাদেশী হিসেবে এই ডিগ্রি অর্জন করেন। তিনি আরবি ভাষায় দ্য কোর্ট ডিভোর্স এন্ড কম্পেয়ার অফ বাংলাদেশ মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স নামে ফতোয়া ও তালাক বিষয়ক সাহিত্য রচনা করে শারজাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের নজর কাড়েন।
তার কৃতির স্বীকৃতি স্বরূপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চ্যান্সেলর শেখ মোহাম্মদ বিন সুলতান কাসেমি তিনি তাকে পুরস্কারে ভূষিত করেন। এছাড়া বাংলাদেশের সম্পত্তি বিনিয়োগ ও উন্নয়ন বিষয়ক তুলনামূলক গবেষণা থিসিস সম্প্রতি মিশরের একটি বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রায় 700 পৃষ্ঠার পূর্ণাঙ্গ এক আরবি সাহিত্য প্রকাশিত হয়েছে। দুবাই ধর্ম মন্ত্রণালয় তথা আওকাফ পরিচালিত ইমাম আবু হানিফা রিসার্চ সেন্টারের সম্মানিত শিক্ষক, দুবাই ইন্টারন্যাশনাল সিটি জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বের পাশাপাশি তিনি 2017 সাল থেকে টেকনাফ উপজেলার প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের প্রিয় সংগঠন টেকনাফ সমিতি ইউইর নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আছেন। আমরা তাকে সভাপতি হিসেবে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং ধন্য। সেই সুবাদে একটু দেরিতে হলে আমরা তাকে সেই আজকের প্রধান অতিথির হাত থেকে আমরা সম্মাননা প্রদান করব। আমি কথা আর বাড়াবো না, শুধু আপনাদের অবগতির জন্য এই কথাটুকু বললাম। এ পর্যায়ে আমি আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, যাকে আমরা ভাগ্যবশত পেয়ে গেছি, আমাদের কল্পনাও ছিল না উনি আজকে আসবেন, আমাদেরকে সময় দিবেন। তো আমি আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি উপাধিকা জনাব আবেদা হাসানকে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। আমার সামনে যে সব ভাইরা আছেন এবং আমি যতদূর শুনেছি ভিতরে অনেক বোনরাও আছেন, আমি যদিও তাদের দেখতে পাচ্ছি না, বাট এখন একটু দেখছি যে তারা উকিঝুঁকি মারছেন। তো সামনে যারা আছেন তাদেরকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। ভিতরে যেসব বোনরা আছেন আমি এখন তাদের দেখতে পাচ্ছি একটু, তো আপনাদেরকেও সবাইকে ঈদ মোবারক। ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম আজহারি উনি টেকনাফ সমিতি নিয়ে অনেক কিছু বলে গেলেন। আসলে মানুষের কর্মকাণ্ড তাদের কথায় না কাজে প্রকাশ হয়। তো আজকের এই ঈদের দিনে আমার মনে হয় না অন্য কোনো আর সমিতি এরকম সবাই একসাথে মিলে ঈদ উদযাপন করেছে। তো টেকনাফ সমিতি একমাত্র সমিতি যেটা আমার দেখা মতে তারা সবাই একসাথে ঈদের দিনে এরকম ঈদ উদযাপন করছে। তো এটা একটা বৃহত্তর সমাবেশ বা সমাগম আমার মনে হয়, কারণ আমরা যারা বাইরে থাকি বা বিদেশে থাকি আমরা সবাই কিন্তু আমাদের দেশ, আমাদের আত্মীয় স্বজনকে এই ঈদের দিনটাতে অনেক বেশি মিস করে থাকি। বিশেষত আজকে যে আরব আমিরাতের মাটিতে আমার সর্বপ্রথম ঈদ, তো আমি আমার পরিবারকে অবশ্যই মিস করছি, তার কারণ তারা একটু আগে আমাকে ফোন দিয়ে বলতেছে আমরা এটা করছি ওটা করছি। তো এই যে টেকনাফ সমিতির একটা মিলন মেলা, এটাতে অ্যাটলিস্ট বাংলাদেশের নিজস্ব জায়গায় নিজস্ব জন্মভূমির এতগুলো মানুষ একসাথে হয়েছে, এটা সমিতির একটা প্রাণবন্ত উচ্ছ্বাস এবং সমিতি যে কতটা স্ট্রং বা কতটা বন্ধন তাদের মধ্যে, এটা দেখলেই আমরা আসলে বুঝতে পারছি। তো এখানে টেকনাফ সমিতির যারা আছেন তাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন, এবং আমি অনেক কার্যক্রম তাদেরকে শুনছিলাম, তারা যে কত মানবিক কার্যক্রম করে সেটা আমরা জানলাম, এবং সেটা মানবিক কার্যক্রমের সাথে সাথে তারা যে দৃঢ় বন্ধনে আবদ্ধ সেটাও আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমাদের কনসুলেট লেডিস গ্রুপ এবং বাংলাদেশ কনসুলেটের পক্ষ থেকে টেকনাফ সমিতিকে আবারও ঈদ মোবারক, ধন্যবাদ। ঈদের দিনে আমাদেরকে আপনারা আমন্ত্রণ করেছেন আমাদের পরিবারবর্গকে, যেটা আসলে আপনাদের সাথে ঈদের দিনটা বা ঈদের একটা বিশেষ সময় কাটাতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হবে। ঈদ মোবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় টেকনাফবাসী, আপনাদের সকলকে জানাই ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা।
এক মাস সিয়াম সাধনা, সংযম সাধনার পরে আমাদের মাঝে এই পবিত্র ঈদ এসেছে। আজকে আমরা এই ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নিতে চাই। ঈদ মানে আনন্দ, ঈদ সবার, ঈদের আনন্দ সবার জন্য সমান। এখানে ছোট বড়, ধনী গরিব, সাধারণ কর্মী, ব্যবসায়ী, কোনো ভেদাভেদ নাই। সকল মানুষ সমান। এই শিক্ষাই হচ্ছে পবিত্র মাহে রমজানের শিক্ষা। এই রোজা সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আপনারা যারা এখানে টেকনাফবাসী আছেন, আমার খুব ভালো লাগছে। আমি অত্যন্ত আনন্দিত এবং আমি গর্বিত যে আজকে এই পবিত্র ঈদের দিনে আপনাদের সাথে সামিল হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ করে দিয়েছেন, সেজন্য আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া আদায় করছি। টেকনাফ বাংলাদেশের সর্বদক্ষিণের সবচেয়ে সুন্দরতম জায়গা। আপনারা যারা টেকনাফের বাসী তারা তো জানেন, আর আমরা যারা পর্যটক হিসাবে যাই, দেখার জন্য যাই, আমাদের কাছে টেকনাফ একটি বাংলাদেশের শুধু নয়, টেকনাফের যে ভৌগোলিক অবস্থান, যে প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাচুর্যতা, পাহাড়, সাগর সব মিলিয়ে যে একটি অপূর্ব অনন্য সৌন্দর্যমণ্ডিত একটি জায়গা, আপনারা সেই টেকনাফের বাসিন্দা। এ কারণে আপনারা অনেক ভাগ্যবান। সুতরাং আপনাদের সাথে এই ঈদের দিনটি আজকে আপনাদের সাথে এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারছি, ঈদের আনন্দে শরীক হতে পারছি, এই জন্য নিজেকে ধন্য মনে করছি। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আজকের এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি, ডক্টর মাওলানা আব্দুস সালাম আজহারি। তার সম্বন্ধে ইতোমধ্যে তিনি আপনাদের সন্তান, তিনি এই সংগঠনের সভাপতি টেকনাফ সমিতির। তিনি একজন অত্যন্ত গুণী মানুষ, তিনি আমার অত্যন্ত পছন্দের মানুষ। তিনি সুশিক্ষিত, সজ্জন, সদালাপী এবং একজন অত্যন্ত পণ্ডিত ব্যক্তি। তার বিষয়ে আপনারা ইতিমধ্যে জেনেছেন, সঞ্চালক বলেছেন তার যে কীর্তিগুলো। আমি শুধু তার একটি সর্বশেষ কাজের কথা বলি, যেটি নিয়ে তিনি কাজ করছেন এবং খুব শীঘ্রই হয়তো আপনাদেরকে একটি সুসংবাদ আমরা দিতে পারবো। সেটি হচ্ছে, আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত গ্রন্থ, যিনি সেই গ্রন্থটি তার কারাগারে বসে লিখেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের 23 বছরের সংগ্রামের 12.5 বছর তিনি কারাগারে কাটিয়েছেন, জেল, জুলুম, অত্যাচার। তারপরেই সেই সংগ্রামের মধ্য দিয়ে তিনি আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। সুতরাং কারাগারের রোজ নামসা যে বইটি আপনারা হয়তো অনেকেই পড়েছেন, অনেকে না পড়লে বইটি দেখেছেন। সেই বইটি আরবিতে অনুবাদ করেছেন ডক্টর আব্দুস সালাম। বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে তিনি এটি করেছেন।
এটি শীঘ্রই প্রকাশিত হবে এবং তিনি আশা প্রকাশ করেছেন এই বইটি তিনি নিজ হাতে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তিনি হস্তান্তর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আশা কবুল করুন। আমরা তার সাথে আছি, তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। সুতরাং এটি একটি অসাধারণ কাজ বাংলাদেশের ইতিহাসে। বাংলাদেশের বাংলা সাহিত্যের যে অনুবাদ কর্ম, অনুবাদ জগতে একটি মাইল ফলক হয়ে থাকবে এটি, এবং বাংলাদেশের ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। এবং টেকনাফের সন্তান হিসেবে টেকনাফবাসীর জন্য এটি একটি অনেক বড় গর্বের বিষয়। তা আমরা সেদিনের জন্য অপেক্ষা আছি। আর আজকে তাকে সম্মাননা জানানো হলো। এটি আপনাদের ঔদার্য, আপনাদের উদারত, গুণীজনকে সম্মান জানানো এক অসাধারণ মহানুভবতা, যে কাজটি আপনারা করে আপনারা নিজেরাই সম্মানিত হয়েছেন। আমি তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আর আজকের এই পবিত্র মাহে রমজানের পরে আজকের যে এই ঈদ নিশ্চয়ই আমি আশা করব আপনাদের প্রত্যেকেরই সুন্দর কেটেছে। আর আমরা সপরিবারে আপনাদের সাথে এই ঈদের আনন্দ শেষ ভাগে শরীক হতে পারছি, এই জন্য আমাদের ভীষণ ভালো লাগছে। আর টেকনাফ সমিতির যে কাজগুলো জানতে পারলাম, এটি অত্যন্ত সৃজনশীল কাজ। এটি এখানে অনেক সমিতি আছে, বড় বড় সমিতি আছে, কিন্তু তাদের মাথায়ও আমার মনে হয় এই কনসেপ্টগুলো নেই, যেটা আমি দেখলাম টেকনাফ সমিতির মধ্যে আছে। এটি একটি সমিতির উদ্দেশ্যই এটাই হওয়া উচিত। কারণ আমরা এখানে যারা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে অনেক দূরে থাকি, পরিবার পরিজন ফেলে, কিন্তু আমাদের শিকড় কিন্তু সেখানেই প্রথিত আছে, আমাদের শিকড় সেখানে। সুতরাং আমাদেরকে সবসময় শিকড়ের টানে শিকড়ে ফিরে যেতে হবে। সুতরাং আমরা যেখানেই থাকি আমাদের সংস্কৃতিকে যাতে আমরা কখনো না ভুলি, আমাদের ঐতিহ্যকে কখনো না ভুলি, আমাদের ভাষা, আমাদের চেতনা, এটিকে যেন সবসময় আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করি। তো টেকনাফ সমিতি সেই কাজটি করে যাচ্ছে। এবং আমি জেনে আনন্দিত যে টেকনাফের থেকে এখানে মানুষ যে প্রায় 60-এর দশক থেকে আসা শুরু হয়েছে। তারপরে আমার মনে হয় ওই একেবারে প্রথম যারা এসেছে 60-এর দশকের, সেই সময়েরও হয়তো দু একজন এখনো আছেন, নাকি আছেন না? হ্যাঁ, তারাও আছেন। হ্যাঁ, তারা নিশ্চয়ই ইতিহাসের সাক্ষী। তারাই হচ্ছেন এখানে এই টেকনাফ কমিউনিটির গোড়াপত্তন করেছেন, তারাই দেখিয়েছেন, পথের দিশা দেখিয়েছেন। সুতরাং সেই সব মুরব্বী যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর হচ্ছে টেকনাফ সমিতি তাদের এই কার্যক্রমের মধ্য দিয়ে এই দুবাই উত্তর আমিরাতে একটি দৃষ্টান্ত স্থাপন করুক, এটাই আমার প্রত্যাশা আজকে এই পবিত্র ঈদের দিন। তা আমরা আজকে সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারলাম, এবং আবার পরবর্তী ঈদ পর্যন্ত পরবর্তী সময়গুলো আমাদের আরো ভালো কাটুক, সুন্দর কাটুক, এবং আমরা যাতে মিলেমিশে এখানে বসবাস করতে পারি। এবং একটি আহ্বান জানিয়ে শেষ করি, সেটি হচ্ছে যেটা বলেছি, যে আমরা যত দূরেই থাকি, পৃথিবীর যেখানেই থাকি, আমাদেরকে আমাদের মায়ের টানে, আমাদের প্রিয় মাতৃভূমির টানে, আমাদের শিকড়ের টানে, আমাদের ভাষা, শিক্ষা, সংস্কৃতির টানে আমাদেরকে
ফিরে যেতে হবে আমাদের সেই জন্মস্থানে, আমাদের মাটিতে, আমাদের মায়ের কাছে, আমাদের মাতৃভূমির কাছে। সুতরাং সেই দেশের জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। সুতরাং সেই দায়িত্ব যাতে পালন করি, আমরা এখানে অনেক কষ্ট করে অর্থ উপার্জন করি, সেই অর্থ যাতে বৈধভাবে বাংলাদেশে প্রেরিত হয়, সেই বিষয়ে আপনারা সবাইকে উদ্বুদ্ধ করবেন, অনুপ্রাণিত করবেন। এতে আমাদের বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে, আরও গতিশীল হবে। সেই আহ্বান জানিয়ে এবং আপনাদের সবার মঙ্গল কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে, পাশাপাশি আপনারা সে মাগরিব থেকে আজকের এই ঈদের দিনে কর্মব্যস্ত দিনে আজকে আমাদের এখানে এসে সময় দিয়েছেন এবং প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে সফলতার শেষ দিকে নিয়ে এসেছেন। এজন্য টেকনাফ সমিতি ইউএর পক্ষ থেকে আজকের অতিথি এবং প্রত্যেক মেহমান এবং সদস্যদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আজকে আমাদের এখানে একজন ক্ষুদে শিক্ষার্থী উপস্থিত হয়েছেন, আমরা তার জন্য একটা ছোট্ট উপহার দেব। আমি টেকনাফ সমিতি এর সভাপতিকে এই উপহার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে জানাচ্ছি রহিন হোসেনকে। ধন্যবাদ। আজকের প্রোগ্রাম আমরা একেবারে শেষ পর্যায়ে। আমরা আজকের এই ঈদের দিনে রাত্রি ভোজ শেষে আমরা ইনশাআল্লাহ চলে যাব। আমি আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, আমাদের সেই অ্যাকচুয়ালি আমাদের টেকনাফের যারা মহিলা আছেন এখানে একটু এত গ্যাদারিং করে বসেন না, তারা একটু পার্লামেন্টে একটু বেশি অভ্যস্ত। এজন্য আমাদের সেই মহিলা সদস্যদের সাথে একটু ঈদের কুশল বিনিময় করার জন্য আজকের বিশেষ অতিথি যেন আবার আবেদা হোসেনকে অনুরোধ করছি। একটা গ্রুপ ছবি ভালো। তো আমাদের যারা খাদ্য বিভাগের দায়িত্ব রয়েছেন, আমি খাদ্য পরিবেশন করার জন্য সেই ফজলু ভাইয়ের নেতৃত্বে খাদ্য পরিবেশন করার জন্য কার্যকরী পরিষদের সকল সদস্যকে অনুরোধ জানাচ্ছি। আমরা হর্ষই করবো না, যে যেখানে আছে সেখানে বসে, প্রত্যেকের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা আছে, কারো সংকট হবে না। আমি ধৈর্য ধারণ করে বসে আমাদের সাথে রাত্রি ভোজ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এখন মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি টেকনাফ সমিতির সহসভাপতিকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। টেকনাফ সমিতির ইউএর অর্থ সম্পাদক প্রিয় ভাই অ্যাডভোকেট মোহাম্মদ ইদ্রিস। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি টেকনাফ সমিতির সহসভাপতি অন্যতম সদস্য ইসা ভাই অ্যাডভোকেট মোহাম্মদ ইদ্রিস। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কার্যকরী পরিষদ সদস্য খুরশিদুল ইসলাম।
আমরা আজকে এখানে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী অত্যন্ত কষ্ট করে ঈদের দিনে আজকে মেহমান নিয়ে ব্যস্ত থাকার কথা, তার মাঝেও আমাদের আমন্ত্রণে এখানে হাজির হয়েছেন। এই জন্য তাদেরকে সেই শুকরিয়া স্বরূপ হালকা একটু আমাদের পক্ষ থেকে উপহার দেব। আমি প্রথমে উপহার নেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সেই সকলের পরিচিত মুখ জনাব জাফর হাকিম আলী। জনাব জাফর হাকিম আলী। ক্যামেরা বন্ধ করে